ভাই মাওলানা আব্দুল খালেক, উপস্থিত আমার ইউনিয়ন নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের, যিনি আমাদের সালাতুল মাগরিবের নামাজের পর আজকের এই নির্বাচনী পথসভায় আমাদের উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি সেই সমস্ত শহীদ ভাইদের, যাদের জীবনের বিনিময়ে আজকের আমরা এই খোলা আকাশের নিচে ইসলামী আন্দোলনের কিছু কথা এবং কাজ করতে পারছি। ওই জন্য ৩৬শে জুলাইয়ের আন্দোলনে যে ভাইরা শাহাদত বরণ করেছেন, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ পাক তাদের যেন শহীদ হিসাবে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, ইতিপূর্বে আপনারা আমাদের এই বাংলাদেশটা ৫৪ বছর স্বাধীন হয়েছে। এই ৫৪ বছর স্বাধীনের আমরা এদেশে বাবার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, আপার শাসন দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? প্রতিষ্ঠিত হলে এর দৃশ্যটা কেমন হয়, এই দৃশ্যটা আমাদের দেখার। ওই জন্য আপনাদের কাছে আমাদের একটাই উদারত আহ্বান, বাংলাদেশ, জোরে বলেন ঠিক কিনা? আমরা এই বিগত ৫৪ বছরে যে দল ক্ষমতায় যায়, মানে কথায় আছে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। আমরা দেখেছি যারাই ক্ষমতায় গিয়েছে তারা তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে, নিজেদের বংশের লোকদের পরিবর্তন করেছে, নিজেদের দলের লোকের পরিবর্তন করেছে। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, কুরআন এমন একটা জীবন বিধান, শুধু একটিবার এই কুরআন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়, এই কুরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে বাংলাদেশে নয় সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষগুলো উপকৃত হবে। ওই জন্য সম্মানিত ভাইরা আমার, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তারা আজকে আমাদের বিরোধিতা করা শুরু করেছে। তোমাদের সাথে থাকলাম, এখন জামাত ইসলাম খারাপ হয়নি। আজকে যখন একটা অধিকারের জন্য, যখনই বাংলাদেশে ন্যায় ইনকাম প্রতিষ্ঠার জন্য আমরা একটু আলাদা হলাম, তখনই আমরা তোমাদের কাছে খারাপ হয়ে গেলাম। সম্মানিত ভাইরা আমার, তারা চলেছে যে জামাত ইসলাম ইয়ানত করে আর খিয়ানত করে। আচ্ছা বলেন, জামাত ইসলামকে অন্য কোনো দলের কাছে ইয়ানত করে নাকি? জামাত ইসলামের মানুষের কাছে ইয়ানত তোলে, তাই সেই ইয়ানত বাংলাদেশ জামাত ইসলামী তার দল, তার সংগঠন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে। তাহলে এর জন্য তোমাদের এত জ্বালা কেন? তাদেরকে উচিত জবাব দিতে হবে। তারপর তারা আবার বলছে যে জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে বেড়ায়। আচ্ছা বলেন ভাই, আপনারা ফেসবুক, ইউটিউব, যত রকমের মিডিয়া আছে এবং আমাদের নেতৃবৃন্দ আছে, আমাদের কোন নেতার মুখে শুনেছেন যে জামাত ইসলামে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে? কিন্তু তাদের নেতারা স্পষ্ট বলছে যে তোমরা যদি জান্নাত ইসলামী ধানের শীষে ভোট না দাও, তোমরা জান্নাত পাবে না। একথা বলছে না ভাই? তাদের নেতারা বলছে তোমরা যদি ধানের শীষে ভোট না দাও, তোমরা জান্নাত পাবে না। ধানের শীষে ভোট দিলে তোমরা জান্নাত পাবে। সুতরাং আমরা এই রকমের প্রতারণামূলক বক্তব্য আমরা দিই না। ওই জন্য আপনাদের কাছে আমাদের উদারত আহ্বান থাকবে ভাই, আমাদের শুধু ৬ থেকে ২ আসন নাই, আমাদের সারা বাংলাদেশে ইতিপূর্বে জামাত ইসলাম নির্বাচন করেছে কয়েকটা এমপির জন্য, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচন করেছে সরকার গঠন করার জন্য। সেই সরকার যদি গঠন করতে হয়, আমাদের চুয়াডাঙ্গা জেলায় ২টা আসন আছে, ১ এবং ২। এই ২টা আসনেই আমাদের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত যে এমপি প্রার্থী আছে, আমাদের ১ আসনে ভাই রাসেল এবং ২ আসনে আমাদের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী ভাই রুহুল আমিন। এই রুহুল আমিন ভাইয়ের পক্ষে